হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের খবরও বেশ ভালো। আর আজকে শনিবার সকাল, এখন আপনাদের দেখাই মোটামুটি 6টা বাজতে 5-10 বাজে। আর আজকে সকাল সকাল উঠেছি 4:30 সময়, উঠে রেডি হয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কেন? কারণ আজকে আমরা যাচ্ছি একটা ছোট্ট ডে ট্রিপে, জার্মানির একটা শহর কোলনে। তো সেই জন্য আমাদের বাস আছে আজকে। এখানে একটা সংস্থা আছে সিইউ বলে। তো আজকে আমরা একদিনের ট্রিপে, মানে আজকেই যাব, আজকেই চলে আসবো, এরকম একটা ট্রিপ করছি জার্মানির কোলন শহরে। সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। তো মোটামুটি সব গোছগাছও হয়ে গেছে। এখন চা বসিয়েছি, চাটা খেয়ে বেরিয়ে পড়বো। চা বসালাম, আর চা যে এখন শুধু খাবো তা নয়, চা আজকে নিয়েও যাব। এই ফ্লাস্কটাই কিছুদিন আগে কিনেছিলাম, আপনাদেরকে দেখিয়েওছিলাম। আসলে এই শীতের দেশে এই জিনিসটা খুব কাজে লাগে, রাস্তাঘাটে বিশেষ করে। 6টা 2 বাজে, রেডি হয়ে গেছি, চলুন বেরিয়ে পড়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তাঘাট যেমনটা আপনারা দেখছেন একদম জনপ্রাণী শূন্য। সকাল 6টা 10 যদিও বাজে এখন, কিন্তু যেহেতু আকাশের অবস্থাটা দেখেই বুঝতে পারছেন আলোর রেখাটুকুও ফোটেনি। লোকজন ঘুম থেকে উঠে গেলেও খুব দরকার ছাড়া কেউ রাস্তায় বেরোচ্ছেন না। একে তো ঠান্ডা, তার মধ্যে এরকম পিচ ডার্ক। আর এই গ্রোতে মার্কেটে আজকে যেহেতু শনিবারের হাট বসবে, সেজন্য যারা এখানে পসরা সাজিয়ে বসেন তারা কিন্তু অনেকটাই ভোরবেলা চলে এসছেন, এখন দোকানপাট গোছাচ্ছেন। যেহেতু 8টা 8:30 থেকে লোকজন আসতে শুরু করবে, সেই জন্য তাদেরই একমাত্র এখন দেখা পাওয়া যাচ্ছে। হাঁটতে হাঁটতে অলমোস্ট আমরা পৌঁছে গেছি। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন শুধু বাস স্টপে গিয়ে বাসের অপেক্ষা করবো। বাসে উঠেই একটা ঘুম, 2-2.5 ঘন্টা তো মিনিমাম লাগবে। আর আজকে ব্রেকফাস্ট বানিয়ে এনেছি লুচি আর ছোট আলুর দম। প্রণব একটু বায়না করেছিল, কারণ এইখানে ব্রেকফাস্ট সিউ থেকে পাওয়া যায়, জানেন তো, কেনা কেনা মানে অনেক কিছু পাওয়া যায়, পোহা টোহা, কিন্তু আমাদের অতটা ভালো লাগে না এগুলো। তো সেই জন্য আমি বানিয়ে এনেছি ব্রেকফাস্টটা, আর চাও এনেছি আপনাদের যেরকম দেখালাম ফ্লাস্কে করে। বাস স্টপে পৌঁছে বসে আছি, এখন অপেক্ষা করছি। ঠান্ডা লাগছে, এবারে যতক্ষণ চলছিলাম গরম লাগছে না, এখন বসে বসে ঠান্ডা লাগছে। দেখা যাক কতক্ষণে আসে বাসটা। উঠে পড়েছি বাসে, সিটে বসেও পড়েছি। ভেতরটা হিটার চলার জন্য এত আরামদায়ক। এই বাসে কিন্তু টয়লেট, কিচেন সব আছে। আর সকাল 7টা বাজে, যদিও বাইরেটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই। বাসের এই ছোট্ট টিভিটায় গোলমাল হচ্ছে। ভীষণ প্রিয় একটা মুভি, আর এই মুভিটার জন্যই হাসতে হাসতেই ঢুকে পড়তে পারলাম কোলন শহরে। হ্যাঁ, আমরা এসেই গেছি প্রায়। আর আমি বেশ উত্তেজিত, কারণ এই প্রথমবার আমার জার্মানিতে আসা, এর আগে কখনোই আসিনি। জার্মানির এই 2000 বছর পুরনো এবং 4র্থ বৃহত্তম শহর কোলনে আমরা এসে পৌঁছলাম। কোলন শহরে পৌঁছেই প্রথমেই যেটা দেখতে চলে এসেছি সেটা হলো এখানকার সবথেকে বড় অ্যাট্রাকশন, কোলন ক্যাথিড্রাল। এটা ইউরোপের 2য় বৃহত্তম চার্চ, আর পৃথিবীর সবথেকে বৃহত্তম টুইন স্পায়ার চার্চ, মানে যে চার্চের 2টো মাথা রয়েছে। গথিক আর্কিটেকচারে তৈরি অসাধারণ সুন্দর এই চার্চটার মাথায় এই জিনিসটা বসানো রয়েছে। আর এর একদম পাশেই বসেছে কোলনের 4টে ক্রিসমাস মার্কেটের একটা। তো এই ক্রিসমাস মার্কেট ঘুরতে ঘুরতেই চার্চের পাশের দিকটা বেশ সুন্দরভাবে দেখে নেওয়া যাচ্ছে। প্রায় 600 বছর ধরে এই চার্চটাকে বানানো হয়েছিল, আর 2য় বিশ্বযুদ্ধের সময় প্রায় 14 বার এর ওপর বম ফেলা হয়েছিল। তো সেই কারণে প্রচুরবার রিপেয়ার ওয়ার্কও করতে হয়েছে। তো যাই হোক, ক্যাথিড্রাল থেকে এবার একটু ক্রিসমাস মার্কেটের দিকে মন দিই। এর আগে বেলজিয়ামের 2টো ক্রিসমাস মার্কেট আপনাদের আমার ব্লগে দেখিয়েছিলাম, সেগুলোও নেহাত মন্দ ছিল না।
তবে আজকে আবার জার্মানির কোলন শহরের এই ক্রিসমাস মার্কেট দেখতে আসার প্রধান কারণ হলো এই জার্মানিই কিন্তু এই ক্রিসমাস মার্কেট কনসেপ্টটার জন্মদাতা। জার্মানি এবং জার্মানি ভাষী কিছু দেশ, বেলজিয়াম, ফ্রান্স এবং আরও দু একটা কান্ট্রিতেই এই ক্রিসমাস মার্কেট প্রথম শুরু হয়েছিল মধ্যযুগের শেষের দিকে। তারপর ইউএসের দেশগুলো এগুলোকে অ্যাডাপ্ট করে অন্য নামে, আর এখন তো ইউরোপের বিভিন্ন দেশে এই শীতকালে ক্রিসমাসের আগে এই ক্রিসমাস মার্কেট ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে। ক্রিসমাস ডেকোরেশন তো আছেই, তার সাথে সাথে বাড়ি সাজাবার অসাধারণ সুন্দর সুন্দর আর কিউট জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঙ্গিং লাইটসগুলো শুধু দেখুন, চোখ জুড়িয়ে যাবে। জার্মানির ক্রিসমাস মার্কেটগুলোতে খুব সুন্দর উলের জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা নিচ্ছি একটা উলের টুপি, আর এইগুলো দেখুন কাঠের তৈরি কি সুন্দর সুন্দর পুতুল পাওয়া যাচ্ছে এখানে। এটা একটা লজেন্সের আর চকলেটের দোকান। এখানে যা যা দেখছেন সবই কিন্তু চকলেট আর লজেন্স দিয়েই তৈরি। শীতকাল, তাই শীত পোশাকের দোকানও ভরে ভরে বসেছে। আর এটা একটা খুব মজার জিনিস চোখে পড়ল, এই দোকানটায় যে কটা পুতুল দেখছেন মোটামুটি সব কটারই পেটের ভেতর সুগন্ধি ধূপ ঢুকিয়ে দিলে ধোঁয়াটা বেরোয় এদের মুখ দিয়ে, যার জন্য মনে হয় এরাই যেন স্মোক করছে। যেটা একদম এক্সপেক্ট করিনি সেটাই হয়েছে। একটা খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে, যার জন্য চারপাশটা আরও সুন্দর লাগছে। আর এখানে চলছে ক্রিসমাস ক্যারেলের লাইভ পারফরমেন্স। প্রথম ক্রিসমাস মার্কেটটা দেখে নিয়ে এবার আমরা চলেছি দ্বিতীয়টার খোঁজে। সাথে সাথে কোলন শহরটাও টুকটাক ঘুরে নেব। ইউরোপের আর 5টা শহরের থেকে খুব একটা কিছু আলাদা বলে আমার মনে হয়নি এখনো। তবে ইতিহাসের দীর্ঘ একটা ছায়া তো রয়েছেই। জার্মানির সাথে হিটলার আর হিটলারের সাথে কোলন শহরেরও একটা সম্পর্ক তো রয়েছেই। আর এই হলো দ্বিতীয় মার্কেটটা। গেটটাই এত সুন্দরভাবে তৈরি যে ভেতরে যাওয়ার আগ্রহটা আরও যেন বাড়িয়ে দেয়। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, জার্মানিতেই প্রথম শুরু হয়েছিল ক্রিসমাস মার্কেট। এই দ্বিতীয় মেলাটায় ঢুকে যেন আজ থেকে 100 কিংবা 150 বছর আগের মেলার একটা এসেন্স পাওয়া যাচ্ছে। জিনিসপত্রের সৌন্দর্য বা উৎকর্ষ নিয়ে আর কি বা বলি, এখানকার পরিবেশটাই এমন আভিজাত্যপূর্ণ, তার মধ্যে কি জানি ধূপ না কিসের সুগন্ধ মনটাকে আচ্ছন্ন করে ফেলছে। সাদা কালোর দিনগুলোয় যেন ফিরিয়ে নিয়ে যাচ্ছে। চারিদিকে ইট কাঠ পাথরেরই জঙ্গল, তার মাঝখানে এই কাঠের তৈরি দোকানের ক্রিসমাস মার্কেটটা যেন এক টুকরো মরুদ্যান। ক্রিসমাস মার্কেট যখন নাম, ক্রিসমাস সম্বন্ধিত জিনিসপত্র তো পাওয়া যাবেই, তবে জার্মানির ক্রিসমাস মার্কেটগুলোর কাঠের তৈরি এইসব জিনিসগুলোর কোনো তুলনা নেই বললেই চলে। আর শুধু এগুলোই নয়, গাছের গুড়ি কেটে কেটে এই সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো যারা তৈরি করেছেন তাদের কুর্নিশ জানাতেই হয়। শীত পড়েছে বটে, নাগরদোল্লাগুলোকেও সুন্দর ফ্রিলের জামা পরিয়ে ক্রিসমাসের জন্য একদম রেডি করে তবে মেলায় আনা হয়েছে। এই জিনিসটার প্রতি আমার চিরকালই একটু অ্যালার্জি আছে, সুতরাং দূর থেকে দেখেই খুশি থাকতে হলো। বেলজিয়ামের মতো জার্মানির লোকজনও যে পায়ের তলায় সর্ষে দিয়ে ঘুরে বেড়াতে এত ভালোবাসেন সেটা জানা ছিল না। একদম ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ বৃদ্ধা কেউ বাদ যাচ্ছেন না। এরা এই স্কিইংকে এক ধরনের শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।
হেঁটে চলেছি কোলনের ওল্ড টাউন বা মার্কেট স্কোয়ার দিয়ে। পিছনে একটা চার্চও দেখতে পাচ্ছেন। রায়ান নদীর তীরে ধোপ দুরস্ত বড় বড় বিল্ডিংয়ের মাঝে এ যেন এক টুকরো নস্টালজিয়া। এই হলো রায়ান নদী, যার তীরে এই কোলন শহর দাঁড়িয়ে রয়েছে। আর দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওর নাম হলো হোহেনজলার বা লাভলক ব্রিজ। এবার আমরা টুকটুক করে ওই দিকেই যাব। সদ্য ফলের সিজন কেটেছে, দু একটা গাছ এখনো তার শোক কাটিয়ে উঠতে পারেনি। নদীর তীরের ভারী শিল্প সমৃদ্ধ শহর হওয়ার জন্যই হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোপ পড়েছিল এই কোলন শহরের ওপর, বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই হলো কোলনের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। প্রত্যেক মিনিটে মিনিটে প্রচুর ট্রেন যাতায়াত করে পুরো জার্মানি আর ইউরোপের সাথে এই কোলনকে এক সুতোয় বেঁধে রাখার জন্য। চলুন এবার আপনাদের দেখাই এই হোহেনজলান ব্রিজকে কেন লাভলক ব্রিজও বলা হয়। এই হচ্ছে কারণ। 2008 সাল থেকে প্রায় 3,40,000 প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী পৃথিবীর নানা প্রান্ত থেকে এইভাবে এখানে এসে তালা মেরে চাবিটা টুপ করে এই রায়ান নদীর জলে ফেলে দিয়ে ভাবেন এইভাবে তাদের ভালোবাসার মানুষটিকে চিরকাল কাছে রাখা যাবে। বলা হয় এই তালাগুলোর জন্য এই ব্রিজের ওজন প্রায় 2 টনের মতন বেড়ে গিয়েছে। তবে আমার মনে হয় শুধু তালার ওজন নয়, তালাবন্দি লক্ষ লক্ষ ভালোবাসা ভরা প্রার্থনারও তো একটা ওজন আছে নাকি। ব্রিজ পেরিয়ে আমরা চলে এসেছি রায়ান নদীর এই পারে। ওই যে দেখুন ওই পারে জোড়া গির্জা দেখা যাচ্ছে। ইতিহাস জর্জরিত শহরটা মেঘলা থাকার কারণেই কিনা জানি না বড্ড গম্ভীর রাগি দেখাচ্ছে। চলে এলাম শহরের তৃতীয় মার্কেটে। এখানেও ক্রিসমাস ট্রি সাজাবার নানা জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এখানে দেখুন একটা আস্ত জাহাজের পেটের মধ্যে দোকান বসেছে। বেশ একটা সমুদ্র ভাইব দেওয়ার চেষ্টা হয়েছে। Misty mountains, dusty roads ahead, crossing rivers, dreaming of... দেখতে দেখতে সন্ধে নামলো। ঘড়িতে এখন মোটে 5টা। তবে সন্ধে নামার সাথে সাথে টুপটাপ আলোগুলো জ্বলে উঠতেই শহর সাদা মাটা ডিগ্ল্যাম লুক থেকে একদম গ্ল্যাম গার্ল লাবণ্য যেন ঝরে পড়ছে। এই হলো 4 নম্বর ক্রিসমাস মার্কেট। আলো জ্বলে ওঠার কারণেই কিনা জানি না হঠাৎ করে ডিজনিল্যান্ডের কথা মনে পড়ে গেল। Well, I'm all for Christmas, all the happy smiles and the wishes, and I want it all from the light. আমরা ফিরে এলাম চার্চের কাছে। আমাদের এবার আস্তে আস্তে ফেরার সময় হয়ে এসেছে। হাতে একটু টাইম থাকায় পাশের যে ক্রিসমাস মার্কেটটায় প্রথম এসেছিলাম সেইটায় একটু টুকটাক ঘুরে নিচ্ছি। আলো জেলে সন্ধেবেলায় এও যেন নতুনভাবে সেজে উঠেছে। মেলা ঘুরে আমাদের বাসের কাছে চলে এসেছি। এবার ফেরার পালা। মিনিট 10 অপেক্ষা করার পর আমাদের বাস এসে উপস্থিত। সিইউরে বাস সিস্টেমটা যে কোনো জায়গায় 9 ঘন্টা সময় দেয় ঘুরে ফিরে বাসের কাছে ফিরে আসার জন্য। ভেবেছিলাম একটু ঘুমিয়ে নেব, তবে টিভিতে চাক দে ইন্ডিয়া চলছে আর বাস ভর্তি ইন্ডিয়ানদের সাথে বসে চাক দে ইন্ডিয়া দেখতে দেখতে মনে হচ্ছে যেন কোনো স্টেডিয়ামে বসে হকি ম্যাচ দেখছি। সময়টা বেশ কেটে গেল।
আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মিনিট 5-এর মধ্যে বাড়িতে ঢুকে যাব। আর আজকে সারা দিন প্রচুর হাঁটাহাঁটি হলো, পুরো কলোন শহরটা আমরা পায়ে হেঁটেই ঘুরেছি। খুব মজা হয়েছে, খুব সুন্দর লেগেছে, কিন্তু প্রচণ্ড এখন ক্লান্ত লাগছে। বাড়ি গিয়ে কোনো রকম একটু সেদ্ধ ভাত করে খেয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।